পরশুদিন একটা মাটি দিয়েছি আমাদের একজন নানা, এবং আজকেও এই জুম্মার পরে একজনকে আমি দেখি ওই ভিতরে যখন শোয়ানো হয় তখন ওই পর্যন্ত মানুষ এত কান্নাকাটি করে, মনটা খারাপ, কিন্তু যখন চলে আসে আস্তে 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 সব ভুলে যায়। তো এই দুনিয়াতে স্বার্থ ছাড়া আর কিছু নেই। এই দুনিয়াতে দেখবেন যতক্ষণ আপনার স্বার্থ আছে আপনার কাছে, দেখবেন অনেক বড় লোক আপনার এলাকায়, দেখবেন গরিব মানুষ এর একটুখানি অসুবিধা আছে, গিয়ে কি মাথায় হাত বলবে, বাবা তোর পিছনে আমি আছি, কেন জানের জায়গা জমি আছে, যদি না দিতে পারে যে দু কাটা লিখে দিবি। এই দুনিয়া তো দেখবেন যতক্ষণ বেঁচে আছে দেখবেন কেউ খাওয়া দেবে না, একটা রুটি খাওয়াবে, সে মারা যাবার পরে লোক দেখানো নাম কেনার জন্য গিয়ে সেখানে গিয়ে দেখাবে যে দেখো আমি এর কাফন দাপন দে, আমি দেবো। আরে আমি দেবো তা আমি এই ভিতরে আমির ভিতরে আমির তো এসে গেছে। তো ওই কারণে এই দুনিয়াতে স্বার্থ ছাড়া একটা পা কেউ চলে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, স্বার্থের এই দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থের এই দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থ ফোরালে মোরা করি সব মারামারি, স্বার্থের এই দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থ ফোরালে মোরা করি সব মারামারি, স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে, স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে, বিনা স্বার্থে করে না কেউ তাবেদারি, স্বার্থের এই দুনিয়াদারি স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থ পোড়ালে মোরা করি সব মারামারি। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, গো স্বার্থ আছে প্রতি কাজে দেখো সকাল সাজে, স্বার্থ আছে প্রতি কাজে দেখো সকাল সাজে, কেহ বিনা স্বার্থে তোলা বয় না, ভোকা প্যাসাই কত তড়পায় জোটে না তাদের রুটি সেথা, কেউ কি চোখে দেখা পায় না, মরে গেলে দলে দলে আসবে কত আপন সবাই, বলবে দেব ওর কাপড়, জিন্দা ছিল যখন রুটি দিল না তখন, জিন্দা ছিল যখন রুটি দিল না তখন, গো মরাকে কাফন দিয়ে মরাকে কাফন দিয়ে দেখায় বাহাদুরি, স্বার্থের এই দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থ পোড়ালে মোরা করি সব মারামারি। একটা গরিব মানুষ একটু জায়গা জমি আছে, দেখবেন তার পিছনে কি একদম আমরা ধার দেবো, তার পিছনে গিয়ে আবার তোমার কোনো টেনশন নেই কোচি, আমি আছি তোমার পিছনে, যা লাগবে আমাকে বলবে। কেন বলছে সেটা তো পরে বুঝতে পার, মানে ফাদি ব্যাপার। লিখছে দেখুন, জায়গা জমি যদি জায়গা জমি থাকে যদি আসবে সবাই ছুটে তোমার, বিপদ আপদে কেঁদে বুক ভাসাবে, লোক দেখানো বন্ধু সেজে হাত বলিয়ে মাথায় তোমার জায়গা জমি লিখে নেবে, এই তো যুগের বিচার সুযোগে সৎ ব্যবহার, এই তো যুগের বিচার সুযোগে সৎ ব্যবহার, গো পরের আমানত মেরে করিস জমিদারি, স্বার্থের এই দুনিয়াদারি স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থ পোড়ালে মোরা করি সব মারামারি, স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে, বিনা স্বার্থে করে না কেউ তাবেদারি, স্বার্থের এই দুনিয়াদারি স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থের এই দুনিয়াদারি স্বার্থের পেছনে ঘোরে, স্বার্থের এই দুনিয়াদারি স্বার্থের পেছনে ঘোরে। ঘুমিয়ে যাবে লালা, এইটা একটু পেশা দিতে হবে, একটু ভারী আওয়াজ।
ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা। জনাব জনাব ইশকে হাবিব সাহেব, ঈদ কা চাঁদ আপনারা সকলে জানেন, আপনাদের এদিকেও চলতো এবং চলে। এই ঘুমিয়ে যা রে লালামার এই গজল আমরা ছোটবেলা থেকে শুনি। আর এই যিনি ইশকে হাবিব সাহেব তিনি খুব অসুস্থ, তো দোয়া করবেন তানার জন্য, আল্লাহ তানাকে সুস্থতা দান করুক। তো আমি ছোট্ট করে শোনাবো, লিখছে দেখুন। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেওয়া। আয় আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়। আয় আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কলি, তুই এলি বাপ রোজার মাসে। একটু দুধু খারে শুধু মধু নিয়ে দেখে আসে। ওরে হুর মালিকা ওরে হুর মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেওয়ার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেওয়ার। আসমান সেদিন মেঘে ঢাকা, যায়নি রোজার চাঁদ দেখা। চাঁদ না দেখে রোজা রাখে, এমন ওলি যাই না দেখা। শুনে আজান, শুনে আজান মোর গৌসুল আজম, তবে দুধ পান করে মার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা। চেষ্টা করলাম, কেন গজলের রাজা আর গজলের ফকির অনেক তফাৎ। তো এখন কি করব আজিবুল ভাই? বলবো বলছিলাম ওইটা কাই। আচ্ছা, মা ফাতেমার ঘটনাটা বলি, কেন একটু ঘটনামূলক লম্বা লম্বা কাজ, তো আমি ভাবছি আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, ওই কারণে বলিনি। হ্যাঁ বলবো মা ফাতেমার ঘটনাটা ইনশাল্লাহ। তাহলে আমাকে লাইভটা বন্ধ করতে হবে। আমাদের এই ফেসবুক থেকে অনেক জনা দূর দূরান্ত থেকে দেখে,
আজকে ইউটিউবের মাধ্যমে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, অনেকজনা দূর দূরান্ত থেকে মানে অনেকজনা দেখছেন, অনেকজনা সালাম দিয়েছেন এবং জিজ্ঞেস করছেন। এটা হলো দেগঙ্গাতে, দেগঙ্গা আর কি জায়গার নাম, শানের পুকুর, দেবালয় শানের পুকুর এই জায়গাটায়। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা প্রায় 29 জন আমাদের অনুষ্ঠান দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। এখন এই গজল এর মধ্যে লেখা আছে, তো কি করতে হবে এখন কেটে দিতে হবে। যারা দেখছেন আমি ক্ষমা চেয়ে নেব, প্রায় 31 জন আমাদের সঙ্গে আছে, তো দোয়া করবেন আমাদের জন্য যারা দেখছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। তো এখন আমি সেই মা ফাতেমার ঘটনাটা আপনাদের সম্মুখে তুলে ধরব। কেন এই মা ফাতেমা এবং হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু আমরা সকলে জানি, এই দুনিয়াতে মা ফাতেমার, ও ঠিক ঠিক, এই চুপ করে বসো ময়না।